সেই রাত ছিল 2015 সালের মার্চ মাসের 29 তারিখ। আমি, আমার গার্লফ্রেন্ড আর আমার ছোট ভাই আমরা তিনজনে মিলে মুভি দেখতে গেছিলাম। আমার ছোট ভাইয়ের বয়স তখন ছিল 9 বছর, আর আমার গার্লফ্রেন্ডের বয়স ছিল 18 বছর, আর আমার বয়স ছিল 19 বছর। আমরা মুভি দেখতে আমাদের বাড়ির পাশে একটা সিনেমা হলে গেছিলাম। আমরা বেশিরভাগ রাতেই যেতাম মুভি দেখতে, কারণ দিনের বেলায় প্রচণ্ড ভিড় থাকে আর রাতের বেলাতে থিয়েটারটা একদমই ফাঁকা থাকে। সেই রাতে আমরা একটা ভূতের সিনেমা দেখার জন্য এসেছিলাম। আমরা টিকিট কেটে যখন সিনেমা হলের মধ্যে প্রবেশ করলাম, আমার ভাই হাত দিয়ে ইশারা করে ওপরের দিকটা আমাকে দেখালো। সেখানে একজন লোক বসেছিল। লোকটা হলের মধ্যে একদম লাস্টের সিটে বসেছিল। ওই লোকটার মাথায় একটা টুপি ছিল, আর ওই লোকটার মুখে লম্বা লম্বা দাড়ি ছিল। যদিও আমরা যেই টাইমে মুভি দেখতে যাই সেই টাইমে থিয়েটারের মধ্যে কেউই থাকে না, তবুও আমি এই লোকটার ব্যাপারে আর বেশি মাথা ঘামালাম না। আমরা সিনেমা হলে মুভি দেখতে গেলে সাধারণত মিডিলের কর্নারের সিটেই বসি। আজও ঠিক তেমনিভাবেই বসেছিলাম। যখনই মুভিটা স্টার্ট হলো, ঠিক তখনই আমি পেছন থেকে একটা আওয়াজ শুনতে পেলাম। আমি কিছু 3-4 সেকেন্ড পরেই পেছনের দিকে ফিরে তাকালাম। আমি পেছনের দিকে তাকিয়ে দেখি ওই লোকটা যেই সিটটাতে বসেছিল সেখান থেকে উঠে সে কর্নারের সিটে বসেছে। এই ব্যাপারটা একদমই নর্মাল ছিল, তাই আমি আর ওদিকে মন না দিয়ে মুভিটা দেখছিলাম। আমার মনটা সম্পূর্ণ মুভির উপরেই ছিল। কিছু 5-10 মিনিট পরে যখন মুভিটা ইন্টারেস্টিং হচ্ছিল, ঠিক তখনই আমি পেছন থেকে আবার আর একটা আওয়াজ পেলাম। আমি আবারও প্রায় 2-3 সেকেন্ড ওয়েট করলাম। তারপরে আমি পেছন দিকে তাকিয়ে দেখলাম লোকটা এবার এক লাইন নিচের সিটে এসে বসেছিল। এটা দেখার পরে আমি আমার গার্লফ্রেন্ডের দিকে একটু ঝুঁকে ওকে বললাম, পেছন দিকে দেখো না। কিন্তু ওই লোকটা বারবার নিজের সিট চেঞ্জ করছে। কিন্তু আমার গার্লফ্রেন্ড আমার কথায় কোনো গুরুত্ব না দিয়ে নিজের মতন করে মুভি দেখছিল। এবার আমিও মন দিয়ে মুভি দেখতে লাগলাম। কিন্তু কিছু 5-10 মিনিট পরে আমি কোনো আওয়াজ না পাওয়া সত্ত্বেও পেছন দিকে তাকিয়ে দেখলাম। আমি যখন পেছন দিকে তাকিয়ে দেখলাম, আমি দেখলাম যে ওই লোকটা ঠিক আমাদের থেকে এক লাইন পেছনের সিটে এসে বসেছে। আমি আবারও আমার গার্লফ্রেন্ডের দিকে ঝুঁকে ওকে বললাম, আমাদের পেছনে যেই লোকটা বসে আছে ওই লোকটা বারবার নিজের সিটটা চেঞ্জ করছে। আমার গার্লফ্রেন্ড পেছনের দিকে তাকিয়ে দেখলো, তারপর আমার দিকে ঝুঁকে আমাকে বলল, আমার মতে আমাদের এখন এখান থেকে চলে যাওয়া উচিত। আমি আমার গার্লফ্রেন্ডের কথায় একটু রেগে গিয়ে বললাম, একদমই না, আমি এই মুভিটা দেখার জন্য অনেক দিন থেকে অপেক্ষা করে আছি, তাই আমি এই মুভিটা শেষ না করে এখান থেকে যাব না। এরপর আবার আমি নিজের মনটা মুভির দিকে নিলাম। আমি মনে মনে ভাবতে লাগলাম, হয়তো ওই লোকটা নর্মাল লোকই হবে যে বারবার নিজের সিট চেঞ্জ করে। হয়তো ওই লোকটা ভালো করে মুভিটা দেখতে পারছে না, তাই বারবার সিটটা চেঞ্জ করে মুভিটা ভালো করে দেখার চেষ্টা করছে। আবারও ঠিক 10 মিনিট পর আমি পেছন থেকে একটা আওয়াজ পেলাম, আর যখনই আমি পেছনে মুড়ে দেখলাম, আমি দেখলাম ওই লোকটা ঠিক আমার পেছনের সিটে এসে বসেছে। আমি ওই লোকটার দিকে তাকিয়ে বুঝতে পারছিলাম না যে ওই লোকটা কোন দিকে তাকিয়ে আছে, কিন্তু যতদূর সম্ভব আমার মনে হচ্ছিল যে লোকটা আমার দিকেই তাকিয়ে দেখছে। আমি লোকটাকে কিছু বলার জন্য মুখ খুলতেই যাচ্ছিলাম, কিন্তু আমি কিছু বলতে পারলাম না, কারণ ওই সময় আমি অনেক ভীতু ছিলাম। তাই আমি লোকটাকে কিছু বলার সাহস পেলাম না, কারণ লোকটা যদি আমার সাথে উল্টে ঝগড়া করে বা আমাকে মারতে আসে, সেক্ষেত্রে আমি কিছুই করতে পারবো না। এরই মধ্যে আমার ছোট ভাই ওয়াশরুমে যাওয়ার জন্য সিট থেকে উঠে হাঁটতে হাঁটতে ওয়াশরুমের দিকে চলে গেল। তখন আমি ভাবলাম এই লোকটাকে কিছু বলার দরকার, কিন্তু যখন আমি পেছনে মুড়ে দেখলাম তখন ওই লোকটা হলের মধ্যে ছিল না। আমি হলের চারিদিকে দেখলাম, কিন্তু ওই লোকটা কোনো সিটেই বসে নেই। আমি আমার গার্লফ্রেন্ডকে বললাম, যে লোকটা বারবার সিট চেঞ্জ করছিল ওই লোকটা এখান থেকে চলে গেছে। আমার গার্লফ্রেন্ড আমাকে বলল, যাক ভালোই হলো, এবার আমরা শান্তিতে মুভিটা দেখতে পারবো। ঠিক তখনই আমাদের মনে পড়ল যে আমার ছোট ভাই ওয়াশরুমের দিকে গেছে, আর ওই লোকটাও এখানে নেই। আমার মনের মধ্যে হঠাৎ একটু সন্দেহ হতে লাগলো, তাই আমি দৌড়ে হল থেকে বেরিয়ে ওয়াশরুমের দিকে গেলাম। আমি হল থেকে বাইরে এসে দেখলাম একটা লোক ওয়াশরুমের দিকে যাচ্ছে। এই লোকটার ড্রেসটা ঠিক সেই লোকটারই মতো, মাথায় একটা টুপি আর মুখে লম্বা লম্বা দাড়ি। আমার মনে হলো এই লোকটা নিশ্চয়ই আমার ভাইয়ের কোনো ক্ষতি করতে চাইছে। আমি তাড়াতাড়ি করে দৌড়ে ওয়াশরুমের মধ্যে গেলাম। আমি ভেতরে এসেই দেখলাম ওই লোকটা হাঁটু গেড়ে বসে কিছু যেন একটা করছে। আমি ভয় পাচ্ছিলাম যে আমার ভাইও এই ওয়াশরুমের মধ্যেই আছে।
হঠাৎ আমি বাইরে থেকে আমার ভাইয়ের গলার আওয়াজ পেলাম। আমার ভাই আমাকে ওয়াশরুমের ঠিক বাইরে থেকে ডাকছিল। আমি সাথে সাথে দৌড়ে গিয়ে আমার ভাইকে নিয়ে হলের মধ্যে আসি, আর আমি আমার গার্লফ্রেন্ডকে ওই লোকটার ব্যাপারে বলি যে আমি ওই লোকটাকে ওয়াশরুমের মধ্যে যেতে দেখেছি। এরপর আমি, আমার গার্লফ্রেন্ড আর আমার ভাই হল থেকে বেরিয়ে আসি, আর আমরা ওই লোকটার ব্যাপারে কমপ্লেন জানাই। আমাদের কথা শোনার পর ফ্রন্ট ডেস্কে বসে থাকা দুজন লোক সিসিটিভি ফুটেজ চেক করলো, কিন্তু ওটাতে দেখা গেল যে ওই লোক এখান থেকে বেরিয়ে অন্যদিকে চলে যাচ্ছে। কিন্তু আমি পুরো শিওর ছিলাম যে ওই লোকটা আমার ভাইয়ের কোনো ক্ষতি করতে চাইছিল। যদি সেদিন আমার ভাই ওই ওয়াশরুমটার মধ্যে যেত, তাহলে ওই লোকটা হয়তো আমার ভাইয়ের কোনো ক্ষতি করে দিত।